বিকেলবেলা হঠাৎ করে মনে হলো আজ একটু লাল আলুর পরোটা বানাই। এই লাল আলুর পরোটাটা খেতে আমার বেশ ভালো লাগে। অনেকে এটাকে মিষ্টি আলুও বলে। তো এটাকে সেদ্ধ করে দিলাম। আর ওর সঙ্গে সবজি করেছিলাম কাঁচা মটর আর আলু দিয়ে। এই দেখো লাল আলু থেকে কিন্তু একটা জিনিস শেখার আছে। সিদ্ধ হওয়ার পর এর গায়ের রঙটা কত্ত কালো কত্ত নোংরা, কিন্তু ভেতরে ততটাই নরম আর ততটাই মিষ্টি। তার মানে সব দেখতে খারাপ জিনিস কিন্তু খারাপ সবসময় হয় না। জানি না এটা ভুল বললাম কি ঠিক বললাম। যাই হোক, তারপরে এখানে পরোটা বানানোর জন্য মানে আটা মাখা আমি স্টার্ট করে দিয়েছিলাম। তার মধ্যে কিছু কিছু জিনিস দিলাম যেগুলো যে যার মতো চেঞ্জ করতেই পারো। তো আমার কিন্তু লাল আলুর পরোটা সত্যিই খুব ভালো লাগে। কার কার এটা খুব ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে এসেছিলেন মামা শ্বশুর। ও তো দাদু ঠাম্মির সঙ্গে বেশ মজা করছিল। আর এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু করে তোমাদের সাথে শেয়ার না করলে কি আর চলে বলো তো। মেয়ের জন্য খাবার বানিয়েছি, তো উনি খাবেন তবে তো। এই দেখো খাবার টাইমে গান চালিয়ে উনি নাচতে শুরু করেছেন। কি আর করা যায়। তারপরে বসে গেলাম আমরা দুটিতে খেতে। ও খেতে পারেনি, সেই ওটসটা আমি খেলাম। আর নিয়ে নিয়েছিলাম একটা পরোটা, তার সঙ্গে ছিল তো ঘুগনি। তারপরে মনে পড়লো আজ তো রোজ ডে, চলে গেলাম বাড়ির কাছে একটা রোজ তুলতে। রান্নাঘরের সমস্ত কাজ চটপট করে বাগিয়ে নিলাম। রাত্রের বেলা বাসন কুসন ধুয়ে রাখলে সকালে উঠে একটু সুবিধা হয়, শীতকাল তো। উপরে গিয়ে আমি কিন্তু আবার একটা সারপ্রাইজ পেলাম, সেটা কিন্তু অন্য কোনো ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। গুড নাইট। তবে ঠিক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে।